হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি পারমিতা। তো কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। বাংলায় এই প্রথম আমার মনে হয় তোমরা ফার্স্ট ভিডিও দেখছো যেখানে পুরো ডিটেলসে কালার হুইলসের পুরো থিওরি নলেজ তোমরা এখানে পাবে। তো তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলে, তো তোমাদের সকলকে ওয়েলকাম। যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আমি এখানে মেকআপের পুরো কোর্স একটা নিয়ে এসেছি, যেখানে আমি প্রত্যেক সোমবার এবং শুক্রবার করে দুটো ভিডিও দেই। তো তোমরা এখানে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ক্লাসে তোমরা পুরো থিওরিতে এবং প্র্যাকটিক্যালি তোমরা পুরো নলেজ এখানে পাবে মেকআপের। তো এ টু জেড এখানে আমি সম্পূর্ণ ডিটেলসে মেকআপে একদম শেখাই। তো তোমাদের যদি কোনো ডাউট থাকে তো অবশ্যই কমেন্ট করতে পারো। তো আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কালার হুইলের পুরো থিওরি নলেজ। কালার হুইল কি, কালার হুইল কেন মেকআপের জন্য খুবই ইম্পর্টেন্ট, তো সেটাই আজকের ভিডিওতে তোমাদেরকে আমি বলবো। তো ভিডিওটাকে একদমই স্কিপ করবে না, পুরো ভিডিওটাকে দেখবে এবং এই ভিডিওটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হতে চলেছে। তো যারা বিগিনার্সরা আছো এবং যারা মেকআপে ইন্টারেস্টেড আছো বা মেকআপ আর্টিস্ট যারা অলরেডি আছো, তো যাদের কালার নিয়ে অনেক কনফিউশন থাকে, কালার কারেক্টিং, কোন আইশ্যাডোর সাথে কোন আইশ্যাডো ম্যাচ করে তোমরা লাগাবে, কোন কালারকে কমপ্লিমেন্ট করে, লিপস্টিক চুজিং, এদের ড্রেসের অ্যাকর্ডিং কী ধরনের জুয়েলারি পরবে, কোন ড্রেসের সাথে কোন কালারের আই মেকআপ করবে, ড্রেসের কালারের সাথে কোন লিপস্টিকটা লাগালে বেশি ফুটবে। তো এই সমস্ত যাদের কনফিউশন থাকে তো তাদের জন্য আজকের ভিডিওটা। তো তোমাদের জন্য ভিডিওটা অনেক অনেক হেল্পফুল হতে চলেছে। তো একদমই স্কিপ করবে না, ভিডিওটাকে পুরো ভিডিওটা দেখবে এবং একটা লাইক করে রাখবে, যাতে পরবর্তীকালে তোমরা আবার এই ভিডিওটা চালিয়ে যদি তোমাদের কোনো কনফিউশন থাকে সেটা ক্লিয়ার করতে পারো। তো চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক। তো মেকআপের জন্য কিন্তু কালার হুইলসের ইম্পর্টেন্স অনেক অনেক বেশি। এর আগে তোমাদেরকে আমি বললাম যেটা, যে কালার হুইলসের নলেজ যদি তোমাদের কাছে, পুরো নলেজ যদি তোমাদের কাছে থাকে, তাহলে কিন্তু মেকআপে কোনো রকম তোমাদের কনফিউশন হবে না। মেকআপে কিন্তু কালার হুইলসের ইম্পর্টেন্ট অনেক অনেক বেশি। তোমরা কালার্স নিয়ে অনেক রকম অ্যাক্টিভিটি করতে পারবে, যেমন কালার কারেক্টিং করা, কোন কালার দিয়ে কোন কালারকে কাট করা যায়, যেমন রেডনেস থাকলে কোন কালার দিয়ে কাট করবে, ডার্ক স্পটকে কোন কালার হাইড করে, বা তোমাদের যদি ইয়েলো প্যাচেস থাকে তো সেটাকে কোন কালার কাট করে, এরকম কোন কালার দিয়ে কোন কালারকে কাট করতে হয়, কোন কালারকে কমপ্লিমেন্ট করে, এই সমস্ত কিন্তু তোমরা এই কালার হুইলের কিন্তু সম্পূর্ণ এই ব্যাপারটা কিন্তু থাকে। জানবো হচ্ছে প্রাইমারি কালার। প্রাইমারি কালার কি, যে আমরা ইউনিভার্স থেকে যে তিনটে কালারকে আমরা পাই, যেমন হলো রেড, ইয়েলো এবং ব্লু। এই তিনটে কালার কিন্তু আমরা ইউনিভার্স থেকে পেয়ে থাকি। মানে রেড, ইয়েলো এবং ব্লু, এই তিনটে কালারকে কিন্তু আমরা কোনোভাবেই অন্য কোনো কালার দিয়ে কিন্তু আমরা মিক্স ম্যাচ করে কিন্তু আমরা ক্রিয়েট করতে পারবো না। ইয়েলো, রেড এবং ব্লু তোমরা কোনোভাবেই অন্য কোনো কালার দিয়ে ক্রিয়েট করতে পারবে না। বাট রেড, ব্লু, ইয়েলোকে তোমরা মিক্স ম্যাচ করে কিন্তু আরও বিভিন্ন কালার্স তোমরা ক্রিয়েট করতে পারবে। এর জন্য এই তিনটে কালারকে বলা হয় প্রাইমারি কালার। এই তিনটে কালারকে মিক্স করে যে কালারগুলো হয় সেগুলোকে বলা হয় সেকেন্ডারি কালার। যেমন রেড আর ইয়েলো মিক্স করে হয় অরেঞ্জ। রেড আর ইয়েলোকে মিক্স করে কি কালার আসে? অরেঞ্জ কালার। তোমরা কিন্তু বাড়িতে কালার দিয়ে তোমরা মিক্স করে দেখতে পারো যে রেড কালার আর ইয়েলো কালার মিক্স করে কি কালার আসছে? অরেঞ্জ কালার। তোমরা কিন্তু এভাবে বাড়িতে প্র্যাকটিস করতে পারো। রেড কালার এবং ব্লু কালার মিক্স করে হয় পার্পল, আর ইয়েলো আর ব্লু মিক্স করে হয় গ্রিন। তো আমরা কি দেখছি, রেডের সাথে ইয়েলো মিক্স করে হচ্ছে অরেঞ্জ, রেডের সাথে ব্লু মিক্স করে ভায়োলেট, ইয়েলোর সাথে ব্লু মিক্স করে হচ্ছে গ্রিন। তো আমরা আগে জানলাম যে প্রাইমারি কালার কোনগুলোকে বলে, রেড, ইয়েলো, ব্লু, যেগুলো আমরা ইউনিভার্স থেকে পাই, যেগুলো দিয়ে আমরা মানে কোনো
কোনো কালার দিয়ে আমরা রেড এবং ব্লু ইয়েলোকে আমরা বানাতে পারবো না, তার জন্য এদেরকে বলা হয় প্রাইমারি কালার। আর এই প্রাইমারি কালার দিয়ে যে কালারগুলো ক্রিয়েট হলো অরেঞ্জ, গ্রিন, ভায়োলেট, এগুলোকে বলা হয় সেকেন্ডারি কালার। তো তোমাদের সুবিধার জন্য আমি দেখো একটা চার্ট দেখিয়ে দিচ্ছি। এই দেখো, আশা করছি তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো, এটা হচ্ছে কালার হুইল। তোমরা এরকম একটা চার্ট তোমরা টাঙিয়ে নিবে তোমাদের সামনে, ঠিক আছে, দেওয়ালে টাঙিয়ে নিবে এবং তোমরা রোজ এটাকে দেখবে এবং প্র্যাকটিস করবে। এই যে এখানে দেখো ইয়েলো, ব্লু এবং রেড, এই যে একটা ত্রিকোণ হয়েছে, এটাকে হচ্ছে প্রাইমারি কালার। এই তিনটে কালারকে আমরা কি বলি? প্রাইমারি কালার। যেটা আমি তোমাদের এখানে দেখালাম বোর্ডে, দেখো ইয়েলো এবং ব্লু মিক্স করে কি হচ্ছে? গ্রিন। ব্লু আর রেড মিক্স করে ভায়োলেট বা পার্পল, যেটা বলো তোমরা। ইয়েলো এবং রেড মিক্স করে হচ্ছে অরেঞ্জ, ঠিক আছে। তো আমরা হচ্ছে এটাকে কি বলবো? এই যে তিনটে কালার, প্রাইমারি কালার দিয়ে যে তিনটে কালার ক্রিয়েট হলো, এগুলোকে বলা হয় সেকেন্ডারি কালার। এবার এই প্রাইমারি কালার এবং সেকেন্ডারি কালারকে মিক্স করে যে আরও বাদবাকি যে কালারগুলো ক্রিয়েট হচ্ছে, এগুলোকে বলা হয় টারজারি কালার। আমরা যে আরও বিভিন্ন রকম কালার চারিদিকে দেখতে পাই, এগুলোকে কি বলা হয়? টারজারি কালার। প্রাইমারি কালার এবং সেকেন্ডারি কালারকে মিক্স করেই কিন্তু টারজারি কালার হয়। তো দেখো এই যে এখানে ইয়েলো এবং গ্রিন মিক্স করে হচ্ছে ইয়েলো গ্রিন, এই যে ইয়েলো এবং গ্রিন মিক্স করে হলো ইয়েলো গ্রিন। এবার দেখো ব্লু এবং গ্রিন মিক্স করে হচ্ছে ব্লু গ্রিন। ব্লু এবং রেড মিক্স করে হচ্ছে পার্পল। বাট আমরা যদি ব্লুটা একটু বেশি দিই তাহলে হচ্ছে যেরকম ব্লু পার্পল হচ্ছে। আবার যদি আমরা ব্লুটা কম দিচ্ছি এবং রেড বেশি দিচ্ছি, তো সেখানে কী হবে? রেড পার্পল। রেডের সাথে ইয়েলো মিক্স করে হচ্ছে অরেঞ্জ। এবার ইয়েলোটা যদি আমরা বেশি দিই, রেডটা কম দিই, তাহলে ইয়েলো অরেঞ্জ হচ্ছে। ইয়েলোটা যদি আমরা কম দিই আর রেড বেশি মিক্স করি, তাহলে যে রেডিশ অরেঞ্জ হচ্ছে। তো এভাবে কিন্তু বিভিন্ন কালার্স ক্রিয়েট হচ্ছে। এবার আসি কমপ্লিমেন্টারি কালার। কমপ্লিমেন্টারি কালার কাকে বলে? কালার অপোজিট ফ্রম ইচ আদার অন দ্য কালার হুইল। মিনস এ দেখো এখানে আছে ইয়েলো, আর ইয়েলোর অপোজিটে কি আছে? পার্পল। ইয়েলো, পার্পল অপোজিট, এটাকে বলা হয় কমপ্লিমেন্টারি কালার, মানে কমপ্লিমেন্ট করছে বা অপোজিট কালার যেটাকে আমরা বলি, সেটাকে বলা হচ্ছে কমপ্লিমেন্টারি কালার। ইয়েলোর অপোজিট পার্পল। এখানে দেখো গ্রিন, তার অপোজিট কি আছে? অরেঞ্জ। গ্রিন, তার অপোজিট আছে অরেঞ্জ। রেডের অপোজিট হচ্ছে গ্রিন। তো অপোজিট কালার বা কমপ্লিমেন্টারি কালার কোন ক্ষেত্রে ব্যবহার হয়? যখন তোমরা কালার কারেক্টিং করছো, যেমন তোমাদের যখন চোখের নিচে ডার্ক স্পট থাকে, তখন তোমরা কি করো? ডার্ক স্পটটাকে হাইড করার জন্য অরেঞ্জ কালার কারেক্টার ইউজ করো। তো আমি কিন্তু এর আগে সেকেন্ড ক্লাসে কিন্তু আমি তোমাদেরকে যে সেকেন্ড ভিডিওটা আছে, সেখানে কিন্তু কালার কারেক্টিংয়ের ব্যাপারে কালার হুইল দেখিয়ে আমি কিন্তু তোমাদেরকে পুরো দেখিয়েছি। তো তোমরা যদি সেই ভিডিওটা দেখো, তাহলে আজকের ভিডিওটা দেখতে কিন্তু আরও বেশি তোমাদের বুঝতে সুবিধা হবে। তো সেই ভিডিওটা তোমরা আগে দেখে নাও, নেক্সট তোমরা আজকের ভিডিওটা দেখো, তাহলে তোমাদের বুঝতে অনেক বেশি সুবিধা হবে। কালারগুলোকে কিন্তু তোমরা দুটো ভাগে ভাগ করবে। যেমন একটা হলো ওয়ার্ম কালার এবং একটা হলো কুল কালার। প্রাইমারি কালার যেগুলো আছে রেড, ইয়েলো এবং ব্লু, আর সেকেন্ডারি কালার গ্রিন, পার্পল, অরেঞ্জ। এই যে 6টা কালার আছে, এই 6টা কালারকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। সেটা কি? সেটা হলো ওয়ার্ম এবং কুল। ওয়ার্ম কালার কি? গরম, ঠিক আছে। ওয়ার্ম বলতে আমরা গরম বোঝাই। তো আমরা সূর্য বা আগুন, এগুলো হচ্ছে আমাদেরকে গরম দেয়, তাপ দেয়। তো যেগুলো দেখলে মানে সূর্য, আগুন, এই সমস্ত দেখলে কি হয়? আমাদের গরম ফিল হয়। তো এগুলোকে কি করব? আমরা ওয়ার্ম কালার্সে চার্টে ফেলবো। এরপরে হচ্ছে যে কালারগুলো থাকছে পার্পল, গ্রিন এবং ব্লু, এই তিনটে কালারকে আমরা কুল কালারে ফেলবো। তো দেখো এই চার্টে তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি, ভালো করে দেখো। ওয়ার্ম এবং কুল বা কোল্ড, ঠিক আছে। এখানে কি কি আছে? রেড, অরেঞ্জ এবং ইয়েলো, এই তিনটে কালার হচ্ছে আমরা ওয়ার্ম। আগুন, ফায়ার, এগুলো দেখলে আমাদের কি হয়? গরম, তাপ অনুভব হয়। তো সেগুলোকে আমরা হচ্ছে ওয়ার্ম কালারে ফেলবো। এবং এই পাশে আছে কি কি? ভায়োলেট, ব্লু এবং গ্রিন, এই কালারগুলোকে হচ্ছে আমরা কোল্ড কালারে ফেলবো।
তো ওয়ার্ম কালারকে কি করে, কোল্ড কালার হচ্ছে কাট করে, বা কোল্ড কালারকে ওয়ার্ম কালার কাট করে। ক্লাস 2তে কিন্তু আমি তোমাদেরকে এগুলো ব্যাপারে এর আগেও ডিটেলসে দেখিয়েছি। তো আজকেও তোমাদেরকে আমি, যেহেতু কালার রিলসে পুরো থিওরিটা আমি পুরো ডিটেলসে আজকে বলবো, তো তার জন্য আমি আবারও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো কোল্ড তো ওয়ার্ম কালারকে কি করে, কোল্ড কালার কাট করে, কোল্ড কালারকে ওয়ার্ম কালার কাট করে। তো যখন আমাদের কালার কারেক্টিংয়ে করতে হয় তখন কি চোখের নিচে যে ডার্ক স্পট থাকে বা মাউথ এরিয়াতে যে ডার্ক স্পটগুলো থাকে সেগুলোকে কাট করি আমরা কি দিয়ে, অরেঞ্জ কালার কারেক্টার দিয়ে, রাইট। তো অরেঞ্জ কালার কারেক্টার কি করে, এই যে ব্লুকে কাট করে। আমাদের ভেন্সের কালার কি থাকে অ্যাকচুয়ালি, আমরা তো ওপর থেকে যেটাকে ডার্ক দেখতে পাচ্ছি কালার, সেটা কিন্তু অ্যাকচুয়ালি স্কিনের ভিতরে যে আন্ডারটোনটা আছে সেখানে আমাদের কি থাকে, ব্লু থাকে, ঠিক আছে, ব্লু বা গ্রিন থাকে আমাদের ভেন। তো সেটা হচ্ছে যখন আমাদের সেখানে হচ্ছে ব্লাড জমে যায়, ব্লাড সার্কুলেশন যখন ঠিক মতন সেই সমস্ত জায়গায়, চোখের নিচে এই সমস্ত জায়গায় পৌঁছায় না, তখন সেখানে ব্লাডটা একটু জমে যায়। তো তখন সেটা ডার্ক লাগে দেখতে স্কিনের ওপর থেকে। তো ব্লু কালারকে বা গ্রিন কালারে যখন এই সমস্ত জায়গায় ব্লাড জমে যায় এবং ডার্ক স্পট দেখায়, তখন সেটাকে তার অপোজিট কালার সবসময় কি করবে, অপোজিট কালার হচ্ছে তাকে কাট করবে। তো ডার্ক স্পটকে কাট করার জন্য কি কালার ব্যবহার করতে হয়, অরেঞ্জ। তোমরা দেখেছো যে আমরা যখনই ডার্ক স্পটকে হাইড করছি, সেটাকে কালার কারেকশন করছি, কি করছি, অরেঞ্জ কালার কারেক্টার দিয়ে কারেক্ট করছি, ওকে। তো যাতে রেড স্পট আছে, যেমন ব্রণের দাগ হয় বা ব্রণর থেকে যে রেড স্পটগুলো হয়, সেগুলোকে কাট করে কি কালার, রেডের অপোজিট হচ্ছে গ্রিন। তো কালার কালেক্টিংয়ের প্যালেটে দেখবে গ্রিন কালার একটা থাকে, তো সেটা কি করে, রেড স্পটকে গ্রিন কালার কারেক্টার হচ্ছে হাইড করে। আবার ব্রাইডসদের যখন হলদি হয়, মানে যখন হলদি নিয়মকানুন হয়, তখন কি হয়, মুখে যখন হলুদ মেখে দেয়, তো তখন কি হয়, মেকআপ করতে গেলে মুখটা পুরো হলুদ হয়ে থাকে, তখন কি করতে হয়, সেই হলুদ দাগটাকে হাইড করার জন্য পার্পল কালার কারেক্টার ইউজ করতে হয়। তো দেখবে কালার কারেক্টিংয়ের যে প্যালেটগুলো হয়, বা সিঙ্গেল হয়, এলিগার্সলে সিঙ্গেল পাউচও হয়, তো দেখবে ওগুলোর মধ্যে অরেঞ্জ কালার কারেক্টার হয়, একটা গ্রিন কালার কারেক্টার হয়, পার্পল হয়, এবং কি হয়, আরেকটা থাকে পিচ কালার। তো পিচ কালার হচ্ছে যাদের সেরকম কোনো ডার্ক স্পট নেই, হালকা ডার্ক স্পট, স্কিন টোনের সাথে একটু ডার্ক, তো সেক্ষেত্রে তখন তারা পিচ কালার কারেক্টার দিয়ে কালার কারেক্টিং করতে পারে। তো এই হলো আমাদের ওয়ার্ম কালার এবং কোল্ড কালার। তো কি করে, ওয়ার্ম কালারকে কাট করে কোল্ড কালারকে কাট করে ওয়ার্ম কালার। তো দেখো এখানে তোমরা দেখলে প্রাইমারি কালার কাকে বলে, যে ইয়েলো, ব্লু, রেড, এগুলো হচ্ছে প্রাইমারি কালার। সেকেন্ডারি কালার কোনগুলো, দুটো প্রাইমারি কালারকে মিক্স করে যে কালার তিনটে হচ্ছে সেগুলোকে বলা হয় সেকেন্ডারি কালার, এবং টারজারি কালার হচ্ছে প্রাইমারি কালার এবং সেকেন্ডারি কালারকে মিক্স করে যে কালার হয় সেটাকে বলা হয় টারজারি কালার। তো এবার দেখো আমি আসছি কমপ্লিমেন্টারি কালার। তো কমপ্লিমেন্টারি কালার কাকে বলে, অপোজিট কালার। তো এখানে দেখো, এই যে আমি দেখালাম, এখানে দেখো এই যে রেডকে কাট করছে গ্রিন, আবার ইয়েলোকে কাট করছে পার্পল, ব্লুকে কাট করছে অরেঞ্জ, ঠিক আছে। তো এগুলো হচ্ছে এর অপোজিট কালার। সবসময় অপোজিট কালার হচ্ছে একটা কালারকে তার অপোজিট কালারই হচ্ছে সবসময় কাট করে বা কমপ্লিমেন্টও করে, ঠিক আছে। তো এখানে দেখো কমপ্লিমেন্ট কালার বলতে বোঝায় যে কালারটা তোমার অপোজিটে আছে, যেমন ইয়েলোর অপোজিট কি আছে, পার্পল, আর গ্রিনের অপোজিট আছে রেড, এখানে ব্লুর অপোজিট আছে ইয়েলো, অরেঞ্জ, এইখানে গ্রিনের অপোজিট আছে রেড, আবার অরেঞ্জের অপোজিট আছে এই যে গ্রিনিশ ব্লু, গ্রিন আর ব্লু মিক্স করে যে কালারটা হচ্ছে সেটা, ঠিক আছে। তো এগুলোকে বলা হয় হচ্ছে অপোজিট কালারগুলোকে বলা হয় কমপ্লিমেন্টারি কালার। তো অপোজিট কালার কি করে, একজন আরেকজনকে কমপ্লিমেন্ট করে। তো কমপ্লিমেন্টারি কালার মেকআপের ক্ষেত্রে কি দরকার, তো দেখো এক তো গেল হচ্ছে কালার কারেক্টিং, ঠিক আছে। তারপরে নেক্সট হচ্ছে তোমরা আই মেকআপের ক্ষেত্রেও কিন্তু কমপ্লিমেন্টারি কালার ইউজ করতে পারো। মনে করো তোমরা চোখের সামনে হচ্ছে ইনার কর্নারে ইয়েলো দিলে, এবং তারপরে কি করে তার অপোজিট আছে পার্পল, তার সাথে পার্পল দিলে আউটার কর্নারে। তো এভাবে কিন্তু কমপ্লিমেন্টারি কালার দিয়ে তোমরা কিন্তু আই মেকআপ করতে পারো। বেসিক্যালি কমপ্লিমেন্টারি কালার হচ্ছে কিন্তু ব্রাইডদের ক্ষেত্রে একদমই যায় না, দেখতে খুবই বাজে লাগবে ব্রাইডদের দিলে। যেটা হচ্ছে তোমাদের মডেলসদের ক্ষেত্রে, অনেকেই কিন্তু মডেলদেরকে সাজানোর জন্য এভাবে কমপ্লিমেন্টারি কালার ইউজ করে থাকে, সেটা কিন্তু দেখতে অনেক ভালো লাগে। তো কমপ্লিমেন্টারি কালার দিয়েও কিন্তু তোমরা আই মেকআপ করতে পারবে মডেলসদের ক্ষেত্রে, বা তোমরা অন্য কোনো পার্টি মেকআপে যাচ্ছ সেক্ষেত্রে। কিন্তু ব্রাইডদের ক্ষেত্রে কিন্তু কমপ্লিমেন্টারি কালার একদমই চলে না। তোমরা কিন্তু ড্রেসের অ্যাকর্ডিং জুয়েলারি চুজ করতেও কিন্তু কমপ্লিমেন্টারি কালার তোমরা ব্যবহার করতে পারো। যেমন রেড কালারের ড্রেস পরলে, বা ব্রাইডকে তোমার কোনো ক্লায়েন্ট ব্রাইড
রেড কালারের ড্রেস পরেছে, সেক্ষেত্রে কি করবে, তাকে তার রেডের অপোজিট হচ্ছে গ্রিন, তো তোমরা তাকে কিন্তু গ্রিন কালারের যদি কোনো জুয়েলারি পরাও তাহলে কিন্তু দারুণ বেশি কমপ্লিমেন্ট করবে, মানে আরও বেশি ফুটবে। ঠিক আছে, সবসময় অপোজিট কালার কিন্তু একজন আরেকজনকে কমপ্লিমেন্ট করে। যদি রেড কালারের কোনো লেহেঙ্গা বা ড্রেস পরে থাকে সেক্ষেত্রে কিন্তু যদি গ্রিন কালারের জুয়েলারি পরে তাহলে কিন্তু আরও বেশি ফুটবে দেখতে, আরও বেশি কমপ্লিমেন্ট করবে। ঠিক আছে, বা যদি কোনো মনে করো পার্পল কালারের কোনো ড্রেস পরলো সেক্ষেত্রে ইয়েলো কালারের জুয়েলারি পরলে কিন্তু দেখতে অনেক ভালো লাগবে, বা ইয়েলো কালারের আই মেকআপ করলেও দেখতে ভালো লাগবে। বা তুমি হচ্ছে মনে করো গ্রিন কালারের কোনো ড্রেস পরেছো, সেক্ষেত্রে তুমি অরেঞ্জ কালারের জুয়েলারি পরলে বা অরেঞ্জ কালারের লিপস্টিক লাগালে বা আই মেকআপ করলে তাহলে কিন্তু দেখতে অনেক ভালো লাগবে। তো অনেক সময় বা তোমরা ড্রেসও এভাবে চুজ করতে পারো, যেমন মনে করো টপটা পরলে তুমি হলো ইয়েলো কালার, সেক্ষেত্রে নিচে তুমি স্কার্ট পরলে পার্পল, বা গ্রিন কালারের কোনো তুমি ড্রেস পরলে ওপরে, তো নিচেরটা তোমরা হচ্ছে কি করবে রেড কালারের পরলে। ঠিক আছে, গ্রিনের অপোজিট রেড, বা তুমি অরেঞ্জ কালারে কিছু পরেছো তার অপোজিট হলো ব্লু, তো এই ব্লু কালারের তুমি নিচে জিন্স পরলে, অরেঞ্জ কালারের টপ পরলে, বা কিন্তু কমপ্লিমেন্টারি কালার দিয়েও কিন্তু তোমরা ড্রেস চুজ করে পরতে পারো, সেটা কিন্তু অনেক বেশি ফ্যাশনেবল এবং অনেক বেশি সুন্দর লাগবে দেখতে। তো দেখো এরপর হচ্ছে অ্যানালগাস কালার। অ্যানালগাস কালার কাকে বলে, কালার দ্যাট আর নেইবার্স অন কালার হুইল। ঠিক আছে, নেইবার্স মানে এই যে আশেপাশের যে কালারগুলো আছে, যেমন ইয়েলোর পাশে আছে গ্রিন, ঠিক আছে, তো এটা হচ্ছে তার নেইবার্স, বা ইয়েলোর পাশে আছে অরেঞ্জ, তো ইয়েলোর এ পাশে আছে গ্রিন, এ পাশে আছে অরেঞ্জ, তো এগুলো হচ্ছে ইয়েলোর নেইবার্স। ঠিক আছে, তো এগুলোকে বলা হচ্ছে অ্যানালগাস কালার। বা এখানে দেখো পার্পল, পার্পলের পাশে আছে রেড, আবার এই পাশে আছে ব্লু, তো এরা হচ্ছে পার্পলের নেইবার্স, তো এদেরকে বলা হয় অ্যানালগাস কালার। গ্রিনের এ পাশে আছে ব্লু, এ পাশে আছে ইয়েলো, তো গ্রিনের নেইবার্স হচ্ছে এরা। ঠিক আছে, গ্রিনের সাথে যদি ব্লু মিক্স করো তাহলে হচ্ছে যেরকম সি গ্রিন কালার আসছে, তো এটা হচ্ছে গ্রিনের নেইবার্স। ঠিক আছে, আবার অরেঞ্জের নেইবার্সকে ইয়েলো, এর পাশে আছে রেড, এরা হচ্ছে নেইবার্স। ঠিক আছে, অরেঞ্জের নেইবার্স, তো এদেরকে বলা হচ্ছে অ্যানালগাস কালার। যে কালারগুলো কালার হুইলের পাশাপাশি থাকছে সেগুলোকেই বলা হচ্ছে অ্যানালগাস কালার। এবার বলি হচ্ছে মনোক্রোম্যাটিক কালার। ঠিক আছে, একটা কালার যেমন ধরো ব্লু, এই ব্লু কি করছে, ব্লুর সাথে যখন আমরা একটু হোয়াইট মিক্স করছি তো এরকম একটু লাইট ব্লু কালার আসছে, আর একটু করে যদি আমরা আরও বেশি লাইট করতে থাকি তখন আস্তে আস্তে এরকম, যখন আমরা ব্লুর সাথে হোয়াইটটা বেশি মিক্স করে দিচ্ছি তো এরকম কালার চলে আসছে। আবার যখন ব্লুর সাথে কি করছি আমরা ব্ল্যাক মিক্স করছি, ব্ল্যাক মিক্স করলে যে কোনো কালারের সাথে যখন তুমি ব্ল্যাক মিক্স করবে সেটা আস্তে আস্তে ডার্ক হতে থাকবে। ঠিক আছে, তো আই মেকআপের ক্ষেত্রেও তুমি যদি ব্লু দিয়ে আই মেকআপ করো তার সাথে ব্ল্যাক মিক্স করে দাও তখন আরও বেশি ডার্ক হয়ে যাবে। ঠিক আছে, দেখো ব্ল্যাক মিক্স করলে আস্তে আস্তে এরকম ডার্ক হয়ে যাচ্ছে। এখানে যখন গ্রিনের ক্ষেত্রেও তাই, গ্রিনের সাথে যখন হোয়াইট মিক্স করছি আস্তে আস্তে যেরকমভাবে লাইট হতে থাকছে, যত হোয়াইট বেশি করে মিক্স করতে থাকবে আস্তে আস্তে লাইট হতে থাকবে। আর যখন ব্ল্যাক মিক্স করতে থাকবো তখন এই দেখো এরকম আস্তে আস্তে ডার্ক হতে থাকবে। এখানে দেখো ইয়েলো, অরেঞ্জ, রেড, রেডের সাথে যখন হোয়াইট মিক্স হচ্ছে তখন আস্তে আস্তে কি হচ্ছে পিঙ্ক হচ্ছে, পিঙ্ক হতে হতে যেরকম একেবারে লাইট কালার হয়ে যাচ্ছে। রেডের সাথে ব্ল্যাক যখনই মিক্স করছি তখন এরকম ডার্ক কালার চলে আসছে। যে কোনো কালারের সাথে যখন তোমরা হোয়াইট মিক্স করবে সেটা আস্তে আস্তে লাইট হতে থাকবে, যখন তার সাথে ব্ল্যাক মিক্স করবে তখন সেটা আস্তে আস্তে ডার্ক হতে থাকবে। তো একটা কালারে যে এতগুলো ভেরিয়েশন ক্রিয়েট হলো এটাকেই বলা হচ্ছে মনোক্রোম্যাটিক কালার। তো তো কি হয়, ব্রাইডসদের ক্ষেত্রে আই মেকআপ করতে গেলে কিন্তু আমরা মনোক্রোম্যাটিক কালারটাই বেশি ইউজ করে থাকি। আমরা ব্রাইডসদের সাজাই তখন আমরা হয় মনোক্রোম্যাটিক কালার ইউজ করি কিংবা কি করি অ্যানালগাস কালার। আইশ্যাডোর প্যালেটে দেখবে একটা কালারেরই অনেক রকম ভেরিয়েশন থাকে, একদম লাইট, তার থেকে একটু ডিপ, আর থেকে একদম ডিপ, যেমন গ্রিন কালারই ধরো লাইট গ্রিন, তার থেকে আরেকটু ডিপ গ্রিন, মিডিয়াম গ্রিন, একদম ডার্ক গ্রিন। হ্যাঁ, এরকম কিন্তু তোমরা মনোক্রোম্যাটিক কালার কিন্তু তোমরা আইশ্যাডো প্যালেটেই তোমরা দেখতে পাবে। তো তোমরা যদি মনোক্রোম্যাটিক আই মেকআপ করতে চাও তোমরা কিন্তু এইভাবে করতে পারো। স্মোকি আইজের ক্ষেত্রে প্রথমে লাইট ব্লু, দেন একটু ডার্ক, তারপর একটু ডার্ক ব্লু, তারপরে ডিপ ব্লু। ঠিক আছে, এর মধ্যে দেখতে পাচ্ছ অনেকগুলো কালার হুইলস আছে, তো কোনটাকে কি বলে সেটা কিন্তু আমরা এইভাবে দেখবো। দেখো যেটা আমি এর আগে দেখালাম কমপ্লিমেন্টারি, অপোজিট কালারকে বলা হয় কমপ্লিমেন্টারি কালার। তো এখানে দেখো দাগ দিয়ে দেওয়া আছে, অরেঞ্জের অপোজিট হচ্ছে গ্রিন, তো অরেঞ্জের
কমপ্লিমেন্ট করে হচ্ছে গ্রিন কালার, ব্লুকে কমপ্লিমেন্ট করে ইয়েলো কালার, আবার ইয়েলোকে কমপ্লিমেন্ট করে ব্লু। এখানে হচ্ছে স্কাই ব্লুকে কমপ্লিমেন্ট করে যে রেডিশ অরেঞ্জ, ভায়োলেট বা পার্পলকে কমপ্লিমেন্ট করে ইয়েলো, ঠিক আছে, গ্রিনকে কমপ্লিমেন্ট করে রেড। ওকে, এখানে অ্যানালগাস কালার কি বলেছিলাম, অ্যানালগাস কালার হচ্ছে আশেপাশের যে কালারগুলো আছে নেইবার্স কালার, যেমন গ্রিনের নেইবার হচ্ছে ব্লু, এর পাশে হচ্ছে ইয়েলো গ্রিন, এটা হচ্ছে নেইবার্স কালার, ঠিক আছে। এখানে যদি দেখো এই যে ইয়েলো, ইয়েলোইশ অরেঞ্জ, অরেঞ্জ, রেড, এগুলো হচ্ছে নেইবার্স কালার। ওকে, এখানে দেখো আরেকটা কালার হুইল আছে, এটাকে বলা হচ্ছে ট্রাইডিক কালার, মানে যেরকম ত্রিকোণ কালার। তো তোমরা কিন্তু আই মেকআপের ক্ষেত্রে বা ড্রেস চুজিংয়ের ক্ষেত্রেও কিন্তু ট্রাইডিক কালার কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। যেমন ধরো এখানে আছে পার্পল, পার্পলের সাথে তোমরা অপোজিট কালারকে না নিয়ে একটু বেঁকে এই যে এখানে গ্রিন নিলে, গ্রিনের থেকে কালার হুইলে যে সাইডে গেলে এখানে অরেঞ্জ, এবার একটা ত্রিভুজ ক্রিয়েট করলে, হ্যাঁ, ত্রিভুজ ক্রিয়েট করলে যে কালারগুলো আসছে, যেমন এই যে পার্পলের থেকে এখানে আসলে গ্রিন, গ্রিনের থেকে আসলে ইয়েলো, এভাবে যে একটা ত্রিভুজ ক্রিয়েট হচ্ছে, এভাবেও কিন্তু তোমরা, এটাও কিন্তু এক ধরনের কমপ্লিমেন্ট করে, ঠিক আছে। যেমন মনে করো তোমরা কোনো ড্রেস পরছো, পার্পল কালারের কোনো চুড়িদার পরলে, তার সাথে গ্রিন কালারের প্যান্ট পরলে, আর ইয়েলো কালারের বা ইয়েলিশ অরেঞ্জ কালারের তুমি হচ্ছে ওড়না নিলে, সেটা কিন্তু অনেক বেশি কমপ্লিমেন্ট করবে, ঠিক আছে। তো এইভাবেও কিন্তু তোমরা ট্রাইডিক কালার ইউজ করতে পারো, আই মেকআপের ক্ষেত্রেও কিন্তু তোমরা এইভাবে ইউজ করতেই পারো। বা তোমরা পার্পল কালারের কোনো ড্রেস পরেছো, তার সাথে তোমরা গ্রিন কালারের জুয়েলারি পরলে এবং রেড এবং এই যে অরেঞ্জ কালারের তোমরা লিপস্টিক লাগালে, সেটাও কিন্তু অনেক বেশি কমপ্লিমেন্ট করবে তোমাকে, ঠিক আছে। এবার দেখো এখানে তোমাদের ভালো করে বোঝানোর জন্য দেখিয়ে দিই, এখানে আছে কি ব্লু, ব্লুকে এবার ত্রিকোণ করে আসলাম, এখানে কি আছে ইয়েলো, ইয়েলোর থেকে ত্রিকোণ করে গেলাম, ইয়েলো থেকে কোনাভাবে গেলাম, এখানে আছে অরেঞ্জ, এই যে রেডিশ অরেঞ্জ, ঠিক আছে। ত্রিভুজ একটা যদি আমরা ক্রিয়েট করি, এইভাবেও কিন্তু আমরা কমপ্লিমেন্ট করে কালার ইউজ করতে পারি, এটাকে বলা হয় ট্রাইডিক কালার। ওকে, এবার নেক্সট দেখো এখানে আছে, তো নেক্সট দেখো এখানে আছে স্প্লিট কমপ্লিমেন্টারি কালার। স্প্লিট কমপ্লিমেন্টারি কাকে বলে, তুমি কালার হুইলে যে কালার, একটা কালার তুমি চুজ করলে, তার ঠিক অপোজিট যে কমপ্লিমেন্টারি কালার কাকে বলে, তার অপোজিট কালার, সেটাকে না নিয়ে তার অপোজিটের যে পাশের কালারটা, যেমন ধরো এখানে, এখানে আছে কি তুমি গ্রিন কালার নিয়েছো, তার অপোজিট হচ্ছে রেড, রাইট। তো তুমি সেই রেড কালারটাকে না নিয়ে তার পাশের কালারটাকে নিচ্ছ, যে পার্পল এবং রেড মিক্স করে যে কালারটা আসছে, এই কালারটা নিলে, এবং রেডের এপাশে অরেঞ্জিশ রেড, যে অরেঞ্জ এবং রেড মিক্স করে যে কালারটা আসছে সেটা নিলে, ঠিক আছে। মনে করো এই যে এরকম হবে জিনিসটা, তুমি গ্রিন নিলে, তারপরে তার অপোজিট হলো রেড, সেটা না নিয়ে তুমি তার পাশের কালারটা আর এ পাশের কালারটা নিচ্ছ, যে এরকম হচ্ছে, ঠিক আছে ব্যাপারটা। এটাকে বলা হয় স্প্লিট কমপ্লিমেন্টারি কালার। অপোজিট কালারের আশেপাশের দুটো কালারকে, এ পাশে ডান পাশে এবং বা পাশের কালারটাকে নিলে হচ্ছে স্প্লিট কমপ্লিমেন্ট। এই যে এখানে দেখো এই যে স্প্লিট কমপ্লিমেন্টারি কাকে বলে, তো এরকম একটা কালার হুইল নিয়ে নেবে। তোমরা এরকম একটা কালার হুইল কিন্তু তোমরা অনলাইনে পারচেস করতে পারো, অ্যামাজনে খুব ইজিলি পেয়ে যাবে যেরকম কালার হুইল। তো কালার হুইলে দেখো এখানে সব রকম কালার আছে, প্রাইমারি কালার এই যে রেড, ইয়েলো এবং ব্লু, তার সাথে মিক্স করলে কি কালার আসছে দেখো, এই যে এরকম মিক্স করলে যে পার্পল, গ্রিন এবং অরেঞ্জ। তো এবার পার্পল এবং রেড মিক্স করলে কি কালার আসছে, এবং রেড এবং ইয়েলো মিক্স করলে কি কালার আসছে, ইয়েলোর সাথে গ্রিন মিক্স করলে কি কালার আসছে, সব কিন্তু এই কালার হুইলে পেয়ে যাবে। তো দেখো ইয়েলোর সাথে যখন তুমি গ্রিন মিক্স করছো, তখন এই যেরকম ইয়েলো গ্রিন কালার আসছে, ইয়েলোর সাথে অরেঞ্জ মিক্স করলে যেরকম ইয়েলো অরেঞ্জ কালার আসছে, ঠিক আছে। এরকম আবার ব্লুর সাথে গ্রিন মিক্স করলে যে ব্লু গ্রিন, যেটাকে আমরা সি গ্রিন বলি, এরকম কালার আসছে, ঠিক আছে। ব্লুর সাথে ভায়োলেট কালার মিক্স করলে ব্লু ভায়োলেট কালার আসছে, আবার ভায়োলেটের সাথে রেড মিক্স করলে যেরকম পার্পল কালার, যেটা এরকম কালার আসছে, ঠিক আছে। তো এবার দেখো আমি যেটা বললাম স্প্লিট কমপ্লিমেন্টারি কালার, এই যে এরকম ত্রিকোণ কী হবে, ঠিক তুমি যদি রেড ভায়োলেট কালারটা চুজ করো, তার অপোজিট আসছে কি, তার অপোজিটটাকে আগে দেখবে, যে অপোজিট আসছে কি, এই যে ইয়েলো গ্রিন, ঠিক আছে, অপোজিট আসছে ইয়েলো গ্রিন। তো দেখো কালার হুইলে কিন্তু তুমি যেভাবে ঘোরাও, তুমি যেই কালারেই যাও তার অপোজিট কালারটা কিন্তু দেখিয়ে দিচ্ছে, যে দেখো এই যে অরেঞ্জের অপোজিট হলো এই যে ব্লু, ঠিক আছে, অরেঞ্জের অপোজিট ব্লু,
আবার এদিকে ঘোরাও। ইয়েলো, ইয়েলোর অপোজিট হলো কি ভায়োলেট। তুমি গ্রিন কালার নিয়েছো, তার অপোজিট কি আছে রেড। তো তুমি রেডকে না নিয়ে রেডের পাশে আছে রেড অরেঞ্জ, আর রেডের এ পাশে আছে ভায়োলেট রেড। তো তুমি এই দুটো কালারকে চুজ করলে। ওকে, তুমি গ্রিন কালারের কোনো ড্রেস পরেছো, তার সাথে ভায়োলেট এবং রেডিশ অরেঞ্জকে তুমি নিলে। এইভাবে তিনটে কালারকে মিক্স করে তুমি আই মেকআপ করতে পারো, বা তুমি ড্রেস চুজ করতে পারো, ড্রেসের অ্যাকর্ডিং জুয়েলারি চুজ করতে পারো। এইভাবে কিন্তু তুমি মেকআপ করলে বা ড্রেস আপ করলে কিন্তু অনেক বেশি দেখতে ভালো লাগবে। তো এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় স্প্লিট কমপ্লিমেন্টারি কালার। এবার পাশে আছে রেক্ট্যাঙ্গেল কালার। রেক্ট্যাঙ্গেল কি, যে রেক্ট্যাঙ্গেলের মতন, যেমন এখানে আছে ব্লু, ব্লু এর ঠিক এভাবে যদি আমি একটা সোজা দাগ টানি, এখানে আছে রেড, রেডের থেকে এখানে আসলাম অরেঞ্জ, অরেঞ্জের থেকে এবার নিয়ে আসলাম ব্লু, ব্লুর থেকে একটা কালার বাদ দিয়ে তার পাশে আছে কি গ্রিন, ব্লু তার এক পাশে কালারটাকে বাদ দিয়ে তারপরে কালারটাকে নিলাম হলো গ্রিন। এবার কি করবো, গ্রিনের থেকে অপোজিটে যেখানে যাব, গ্রিনের অপোজিটে যেভাবে যাব মানে অরেঞ্জ, তারপর অরেঞ্জের একটা কালার বাদ দিয়ে যে রেড। ঠিক আছে, এইভাবে আমরা রেক্ট্যাঙ্গেল ভাবেও কিন্তু কালার চুজ করতে পারি। স্কোয়ার, এবার স্কোয়ার ভাবেও কিন্তু তোমরা নিতে পারো, যে ব্লু এভাবে স্কোয়ার করে সোজা দাগ টেনে আসলে গ্রিন, গ্রিনের থেকে এভাবে গেলে ইয়েলো অরেঞ্জ, ইয়েলো অরেঞ্জ থেকে সোজা গেলে রেড, আবার রেডের থেকে এবার সোজা টানলে ব্লু। এভাবে স্কোয়ার ভাবেও কিন্তু তোমরা কালার নিতে পারো। তো দেখো এখানে আমি দেখিয়ে দিই, এই যে ইয়েলোর থেকে এই যে গ্রিন, গ্রিনের থেকে ডিপ গ্রিন, এখান থেকে আসলো ভায়োলেট কালার, ভায়োলেটের থেকে এখানে কি আসলো রেড। ঠিক আছে, এইভাবেও কিন্তু তোমরা কালার নিতে পারো। তো এইভাবেও কিন্তু তোমরা কালার হুইলস কিন্তু ব্যবহার করতে পারো। কমপ্লিমেন্ট কালার, অ্যানালগাস কালার, ট্রাইডিক কালার, স্প্লিট কমপ্লিমেন্টারি কালার, রেক্ট্যাঙ্গল কালার, স্কোয়ার কালার। তো এতগুলো কালার হুইলের নাম। কমপ্লিমেন্টারি কালার কাকে বলে, অ্যানালগাস কালার কাকে বলে, ট্রাইডিক কালার কাকে বলে, স্প্লিট কমপ্লিমেন্টারি কালার কাকে বলে, রেক্ট্যাঙ্গল কালার কাকে বলে, স্কোয়ার কালার কাকে বলে। এইভাবে কিন্তু তোমরা আই মেকআপ করতে পারো, কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে। তো সাধারণত আমরা ব্রাইডসদেরকে কিন্তু অ্যানালগাস কালার কিংবা মনোক্রোম্যাটিক কালার এই দুটোই কিন্তু আমরা ব্যবহার করে থাকি। কমপ্লিমেন্টারি কালার বা ট্রাইডিক কালার, স্প্লিট কমপ্লিমেন্টারি কালার এগুলো কিন্তু সাধারণত ব্রাইডদের ইউজ করা হয় না। এটা হচ্ছে তোমরা মডেলদেরকে ইউজ করতে পারো, বা তোমরা মডেলসদের জন্য বেসিক্যালি এই কালারগুলো আমরা ব্যবহার করে থাকি। তো কালার হুইলসে তোমাদের সম্পূর্ণ আমি তোমাদের আজকে ভিডিওতে ক্লিয়ার করে দিলাম। কালার হুইলসের পুরো নলেজ আজকে আমি তোমাদেরকে দিয়ে দিলাম। তো কিভাবে কালার হুইলকে তোমরা ব্যবহার করতে পারো মেকআপের ক্ষেত্রে, তো সব কিছু আমি তোমাদেরকে বলে দিলাম। এরপর তোমাদের কালার্স নিয়ে অ্যাক্টিভিটি মেকআপের ক্ষেত্রে আর কোনো কনফিউশন থাকবে না। তোমরা বিভিন্ন রকম কালারফুল আই মেকআপ যারা করতে পছন্দ করো, তো এইভাবে একটা কালার হুইল নিয়ে নেবে বা এরকম কালার হুইলের চার্ট নিয়ে নেবে, সেটাকে তোমরা সামনে রেখে কিন্তু কালারফুল আই মেকআপ করতে পারো। তো অনেক ভালো হবে সেই মেকআপটা। তো আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে এবং হেল্পফুল হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করা থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এবং পাশে থাকা বেল আইকনটিকে হিট করে রাখো। তো সঙ্গে থাকো এবং আমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলিদের মধ্যে শেয়ার করে দিও। এবং যদি কোনো কনফিউশন থাকে বা কিছু জানার থাকে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, এবং ভালো লাগলেও সেটাও তোমরা কমেন্ট করে জানাতে পারো। তো আজকের মতো এটুকুই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।